আজকে থার্সডে। আজকে আমি আমার ঠাকুরের আসন জায়গাটা পরিষ্কার করব সকালে স্নান করে। তাই ঝটপট মিলেট ওটসের একটা প্রিপারেশন ভিজিয়ে দিলাম। একটু চাল, একটু বিউলির উড়ের ডাল আর একটু মিলেট ফার্মেন্ট করতে দেব। তার আগে ভিজিয়ে নেব। আর এটা হচ্ছে 1:3 রেশিওতে 1 কাপ চাল হলে তার 3 ভাগের 1 ভাগ ডাল। আমি চাল আর মিলেটটাকে 1 কাপ মেজারমেন্ট হিসেবে নেব। আজকে ঠাকুর ঘরটা পরিষ্কার করব। বলি একটা ঘটনা, আমার শ্বশুর বাড়িতে কোনো ঠাকুর ঘর নেই বা ঠাকুর পুজো আর্চা ওরা করে না, আমি করি। কিন্তু ঋদ্ধি তাতে আমাকে কোনোদিনও কোনো বাধা দেয় না। তাই শিলিগুড়ি বাড়িতে কোনো ঠাকুর আসন কিছু নেই। ঠাকুর আসন যা আছে আমি পুজো আর্চা করি, আমার মা করে বা আমার দিদিও শিখিয়ে দিয়েছি। যা হয় এখানেই হয়, শিলিগুড়িতে সেরকম কিছুই হয় না। লন্ডন যাওয়ার আগে আসনটা পরিষ্কার করা হয়েছিল, আবার আজকে হলো। বেশ নোংরা হয়েছিল। ক্লিনিক শ্যাম্পু আমি ইউজ করে থাকি অনেক সময় বর্ষাকালে, বেশ ভালো গন্ধ হয় আর ভালো পরিষ্কারও হয়। ভালো করে ধুয়ে একটু শোকাতে দিয়েছি, ততক্ষণ একটু ব্লিঙ্কিটে কয়েকটা দরকারি জিনিস আনিয়ে নিচ্ছি। বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই। নিরামিষ ইন দ্য সেন্স পেঁয়াজ, রসুন, মসুরির ডাল এগুলো খায়, বাট মাছ, মাংস, ডিম এসব কিছু খায় না। নেমন্তন্ন বা এক্সট্রিম কেসেসে আলাদা। ঠাকুরের আসনের জায়গাটা পরিষ্কার করলে যেন সব কিছুই ভালো লাগে। এভরি থার্সডে করা হয় না আমার, কিন্তু মাঝে মাঝে এটাকে নিয়ম করে করা হয়। মাসে একবার কি মাসে দুবার। তাহলে ঠিকঠাক এই সাদা জায়গাটা বলে একটু মেনটেন করতে হয়, না হলে খুব ধুলো হয়ে যায়। আমি ভারত সেবাশ্রমে গুরু মহারাজের দীক্ষিত, আর সেটা হিসেবে গুরু মহারাজকে প্রথমে বসানো হয় আমার আসনে। মাই সব বসিয়ে দিয়ে গেছে, ব্লিঙ্কিটে চলে এসছে। আজকে নিরামিষ খাবার আমার খুব বাড়িতে স্টেপল একটা মেনু। 5 মিশালি ডাল হয়, সেটা শীতকালে যদিও খেতে বেশি স্বাদ লাগে সবজির জন্যে, স্পেশালি তখন সব টাটকা ওঠে, কিন্তু এখনও মন্দ লাগে না অত। সেটাতে চেষ্টা করি অ্যাভেলেবেল সব সবজিগুলো দিয়ে দিতে। একটা ডাল বড় করে হয়ে গেলে আমার হয়ে যায়, আর তার সাথে সোয়াবিনের তরকারি। আর এই একটা দিন আমরা ডিপ ফ্রাই খাই। ডিপ ফ্রাই মানে শ্যালো ফ্রাই বলতে পারেন, যেটাকে পকোড়া বিভিন্ন ধরনের কুমড়ানি, বেগুনি এগুলো বৃহস্পতিবারে হয়। আমার চেষ্টা করা হয় বৃহস্পতিবারই করতে। গোটা সপ্তাহে গ্রাইন্ড করে বৃহস্পতিবার এই নিরামিষের মধ্যেই ভাজাটাকে ইউজ করি। ছেলেমেয়েরা খুব ভালো করে খেয়ে নেয়। সয়াবিনটা মাস্ট করার চেষ্টা করি, না হলে খুব অকেশনালি পোস্তর ঝোল হয়। ছেলে মেয়ে স্কুল থেকে চলে এসছে। ছেলে বেশ কাঁদো কাঁদো মুখ, নিশ্চয় কিছু ডিমান্ড করেছে, সেটা ওর দিদি দেয়নি। বাগানের মধ্যে দিয়ে আসার সময় অনেক কিছু ও তোলে, সেগুলো আমার মেয়ে ওকে তুলতে দেয় না, তাই ও রেগে গিয়ে কান্নাকাটি। মেয়েকে বললাম হাতটা ধুয়ে দিতে। ওদের ডিফারেন্স 7 বছরের, তো মেয়ে একটু বড়ই বলতে গেলে, তো অনেকটা গাইড করে দিতে পারে যদি ইচ্ছা হয়। তাই ওদের মধ্যে মারপিট, চুলোচুলি সেই সম্পর্কটা নেই। একটু গাইডেন্স দেওয়া, একটুখানি দিদিগিরি ফলানো, এই ব্যাপারটা দেখেছি ওর মধ্যে একটু বেশি আছে, যেহেতু ভাই অনেকটাই ছোট। আজকে মিনি ব্লগটা এখানেই শেষ করলাম।